মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানের হিজাব পরিধান নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। দেশটির সংসদের উচ্চ কক্ষের আইনটি পাস হয়। এছাড়া আইনটির মাধ্যমে ঈদ উদযাপনও বাধার সৃষ্টি করা হয়েছে। এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয়, বুধবার 19 জুন মজলিস মিলিয়নের 18তম অধিবেশনে অনুষ্ঠিত হয়। এতে বিলটি উত্থাপন করা হলে তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। আইনে হিজাবকে এলিয়েনের পোশাক বলে উল্লেখ করা হয়। অপরদিকে ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলা হয়, আর দেশটি তা সমর্থন করতে পারে না বলেও যুক্তি তুলে ধরা হয়। এই প্রেক্ষিতে বলা হয়, শিশুরা ঈদ উদযাপনে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। দেশটিতে তা ঈদগাহ নামে পরিচিত। মূলত শিশুরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সড়ক ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে লোকজনকে অভিবাদন জানায়। নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করে। মজলিসি মিনি প্রেস সেন্টার বলেছেন, অধিবেশনের ছুটির দিন ঐতিহ্য আচার অনুষ্ঠান, সন্তান লালন পালনের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, পিতামাতার দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীয় সমর্থন করা হয়েছে। আইনটি মূলত হিজাব ও ইসলামিক হেড স্টাফ ও ইসলামিক পোশাকের অন্যান্য ঐতিহ্য ধরে লক্ষ্য করে প্রমাণিত। বলা হচ্ছে, এসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে আসতে শুরু করে এই দেশটিতে ছড়িয়ে পড়েছে। সরকারের কর্মকর্তা এই পোশাক ধারণকারীদের ইসলামিক চরমপন্থীদের সঙ্গে তুলনা করেছে। দেশটির 96% অধিবাসী মুসলমান। পাকিস্তানের 2009 সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। এই বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে পাকিস্তানকে আলাদা করে তুলেছে। তবে পাকিস্তানের মধ্যে অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা হয়েছে। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি রয়েছে। পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়কে নিবন্ধন করতে হয়। এই নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনার জন্য একত্রিত হতে পারে না। ব্যতিক্রম করলে বড় অঙ্কের জরিমানা, পাশাপাশি তাদের উপাসনালয় বন্ধ করে দেওয়া হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর নির্দেশনে পল্লী বিদ্যুতের কর্মচারীকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন কর্মরত আনসার সদস্যরা। বৃহস্পতিবার 20 জুন উপজেলা পরিষদের চত্বরে ইউএনওর আবাসিক কোয়ার্টার সংলগ্ন আনসার ব্যারাকে। তবে ঘটনার সমঝোতা হয়েছে বলে জানান দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মাহমুদ ইয়াহিয়া সিদ্দিক। খোঁজ খবর নিয়ে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে কোয়ার্টারের বেলি 1, হাসনাহেনা 1 ও আনসার ব্যারাকের 2 বছরের পল্লী বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ জেলার জোনাল অফিসের এজিএম মোহাম্মদ শেখ ফরিদের নির্দেশিত পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানের মোহাম্মদ ইকবাল হোসেন, লাইন 2 লেভেল 1 শাহজামাল ইয়াসিন নামের 2 কর্মচারী বকেয়া বিলের জন্য উপজেলা চত্বরে যান। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে উপজেলা পরিষদের কোয়ার্টার বেলি 1, হাসনাহেনা 1 ও আনসার ব্যারাকের দায়িত্বশীল কাউকে না পেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা জিএম মোহাম্মদ শেখ ফরিদকে ফোনে বিষয়টি জানালে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। আনসার সদস্যরা ইকবাল হোসেনকে আনসার ব্যারাকের বারান্দার খুঁটিতে সঙ্গে বেঁধে রাখেন। ভুক্তভোগী পল্লী বিদ্যুতের আইন ও টেকনিশিয়ান মোহাম্মদ ইকবাল হোসেনের এই ঘটনার পর এই বিষয়ে যোগাযোগ করা হলে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ইয়াহিয়া সিদ্দিক বলেন, বিল বকেয়া হয়ে রয়েছে। বেঁধে রাখার ঘটনায় 2 পক্ষের মিলে মীমাংসা হয়ে গেছে। কী ধরনের মীমাংসা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কী ধরনের মীমাংসা হয়েছে তা নিয়ে কিছু বলতে চাই না। এই বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর শেখ জাহিদ হাসান প্রিন্সকে পাওয়া যায়নি। বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রবে সচেতনার লক্ষ্যে সারা দেশে স্বাস্থ্যকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন
স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সেই সঙ্গে বিভিন্ন হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ আছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে জানিয়ে ডক্টর সামন্তলাল সেন সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণের অ্যান্টিভেনম মজুদ রয়েছে। সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত, এক সময়ের বিলুপ্ত প্রায় রাসেল ভাইপার সাপ ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। বিশেষজ্ঞরা বলেছেন, খাদ্য শৃঙ্খলা নষ্ট হওয়ায় বেড়েছে এই সাপের। রাসেলস ভাইপারের বিষ হেমাটোটিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলে 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এই বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। একদিনে উচ্চ প্রজনন ক্ষমতা। অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রাকৃতিক থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের ক্ষেতে থাকে। ফলে এই সব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। এই অবস্থায় পর্যাপ্ত সুরক্ষা, আগ্রহী ছাড়া মাঠে কাজ করা এবং সাপে কাটার পর গ্রামীণ জনপদ এখন ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়া মৃত্যুর সংখ্যা বাড়ছে।